হ্যালো বন্ধুরা, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। যদিও আমার এই ব্লগটা হচ্ছে রথের মেলার আম, অনেকটাই লেট আপডেট বলতে পারো। তো কিছু করার নেই, আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তো একটু একটু হয়েই যায় আর কি। তারপরে তোমাদের ভালোবাসা তো একদমই পাচ্ছি না। প্লিজ 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 আজকে ভিডিওটাকে স্কিপ করো না, আগে দেখে নাও। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো কম বেশি যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে। তো ওই নিয়ে একটা ব্যস্ততা চলছে, আর মা যেহেতু খুব একা, সেই জন্য অনেক কাজই মায়ের সাথে সাথে হেল্প করা, একটু খোঁজখবর নাগুলো করতে হচ্ছে। সেই জন্য আর কি একটু চাপের মধ্যে দিয়েই যাচ্ছি আর কি। তারপরে সামনে দেখো পুজো রয়েছে, পুজোর শপিং, বিয়ের শপিং, অন্যান্য কাজ, প্রচুর ঝামেলায় রয়েছি। কি বলবো বন্ধুরা, তোমাদের ভাষায় জাস্ট প্রকাশ করতে পারছি না। যাই হোক, তো তোমাদের একটা কথাই বলবো যে আজকের ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। দেখো আমি তো আর অনেকের মতো নই। আমার চোখে দেখা বলবো না, আমার কানে শোনা বলবো, চোখে দেখা হয়তো কিছুটা, যে অনেকেই আছে বাড়িতে সেইভাবে কোনো কাজ করে না, সারাক্ষণ কে কী করলো সেই পিএমপিসি করে বেড়ায়, খবরাখবর নিয়ে বেড়ায়। কেউ কেউ আছে আমার ভিডিও দেখেও আমার খবরাখবর নিয়ে বেড়ায়। তো বাড়িতে ঠিকঠাক যেই মানুষটা রোজ গেলে সে ঠিকঠাক খাওয়াটা পাচ্ছে কি না, ঠিকঠাক তার যত্ন নেওয়া হচ্ছে কি না, সেদিকে নজর নেই। সে কি কিনলো, কোথা থেকে কিনলো, কি করে পেলো, বা আমি কি করে চলছি, কোথা থেকে কি হচ্ছে, এগুলো নিয়ে তার প্রচুর ইন্টারেস্ট। কিন্তু সে যে বাড়িতে কোনোদিনও মানে সেইভাবে বাড়িতে কোনো কাজই করে না, সেইটা বোধহয় সে জানে না। সব সময় আমার কাজ নিয়ে, আমি কোনটা ভালো করছি, কোনটা মন্দ করছি, কোনটা কী করছি সব যাচাই করতে বসে যায়। আমার মতন তো আদৌ হতে পারবে না, কিন্তু আমার মতন হতে চেষ্টা করে, বাট হতে তো পারবে না। সবাই সবার মতো, কেউ কারোর মতো চাইলেই হতে পারে না। আমি সারাদিন যা কাজ করি, আহ, মানে অনেকেই, আমার আশেপাশে দেখা কিছু মানুষ অনেকেই তা পেরে উঠবে না আমি যা করি। আর যে আমার ভিডিওটা দেখে রীতিমতো জ্বলে, তো তাকেই বলছি সে তো পারবেই না, আমার ধারে কাছে আসতে পারবে না। অতএব অযথা চেষ্টা করে, সে শুধু খেতে আর ঘুমোতেই শিখেছে। যাক, সেসব কথা বাদ দাও, যদিও কথাটা আমার কানে এসছে সেই জন্যই আমার বলা, না হলে বল না বললেও চলতো। তো চলো, যে আমাকে নিয়ে একটু চর্চা করছে করুক, আমি আমার কাজ করে যাই, কারণ আমি তো আর কারোর জন্য থেমে থাকবো না, বলো। তো যাই হোক, সব কাজবাজ সেরে সন্ধ্যের সময় চলে গেছিলাম রথের মেলায়। একা যাইনি, আমি আর মনা। সারাদিনই প্রচুর ব্যস্ততা ছিল, মনাকে নিয়ে ওপারে গেছিলাম, কেনাকাটা করেছি, একটু লস্যি খেয়েছি, তোমরা সবাই দেখেছো। তারপরে চলে এসেছি মেলায়। মেলায় আসা মানেই হচ্ছে গিয়ে আর কিছুই না, ওই রথের মেলায় যাওয়া বলো, অন্য কোনো মেলায় যাওয়া বলো, গিয়ে একটু প্রণাম সেরেই কী খাবো কী খাবো এরকম একটা ব্যাপার। আমরাও ঠিক তাই, আমরাই বা কম কিসে যাই বলো। যাওয়া মাত্রই ওখানে ঠাকুরকে দেখে প্রণাম সেরে নিয়েই তারপরে শুরু হয়ে গেল কী খাবো কী খাবো। এদিক ওদিক না তাকিয়ে প্রণাম করে সোজা চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকাগুলো ছিল দারুণ টেস্টি। আর বাড়ি থেকে আসার আগে ঠিক করে এসেছিলাম আগে গিয়ে কিন্তু ফুচকাটা খেয়ে নেব। আজকে যে চুড়িদারটা পরেছি এটা আমার মানে গত বছর পুজোয় বানানো, পরা হয়নি, মানে আজকে নিয়ে আমি দ্বিতীয় দিন পরলাম। এরকম অনেক শাড়িও আমার রয়েছে যেগুলো একবারই পরেছি গেলবার পুজোয়, আর পরা হয়নি। আর গেল বছরের তো পুজোর 4টা শাড়ি আমার রয়ে গেছে। কি বলবো গাইস, মানে সত্যি এবার পুজো একটা একটা করে ভাঙতেই হবে। তারপরে মেয়েদের একটা নেশা জানো, কানের দেখবো। তো বাড়িতে আমার এত কানের দেখা হয়, আমি কিন্তু সেইভাবে কোনো কেনা কানের পরি না, সবসময় সিম্পল একটা চেন আর কানের পরে থাকি, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো। আর তারপরে মেলায় গেলে আমার একটু কাপ প্লেট, টিফিন বক্স এগুলো দেখার একটা নেশা রয়েছে, এগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর দেখা টাকার পরে সেরকম কিছুই নিইনি, শুধু দেখেই গেলাম। কেনার থেকে আমার দেখতেই বেশি ভালো লাগে। তবে
যখন আমার প্রয়োজন হয় তখন কিন্তু আমি কিনেই ছাড়ি। খালি দেখবো আর কিনবো না, সেটা কি হয়? না, একদমই না। সেটা কিন্তু করেই ফেলি। মনারও ইদানিং দেখছি কানের প্রতি খুব নেশা হয়েছে, তারপরে আবার আরেকটা কি চাবি রিংয়ের প্রতি ওর একটা নেশা। কিন্তু চাবি রিং যত জায়গা থেকে ওকে এনে দেওয়া হোক না কেন, সব জায়গার মডেলগুলো প্রায় একই। তো সেই জন্য ও বলছে মা একই তো রকম, সেই জন্য আর নতুন করে আর কি নেবো। তা ও আর নেয়নি। ঠিক আছে চলো, নেওয়ার দরকার নেই। আম, আর এই মেলা থেকে বাবুর জন্য এনেছিলাম একটা ওই ঢাক মতন, বাচ্চারা খেলাধুলো করে। আর এখানে ফুলগুলো ফুলদানিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল। সাথে ছিল কিছু প্লেট, ইচ্ছে ছিল একটা ব্ল্যাকের মধ্যে একটা প্লেট নেব, না একটা নিয়ে কি করব, সেই জন্য আর নিলাম না। ভাবলাম যে মনা থাকুক, দরকার নেই, চলো অন্য কিছু নেওয়া যাবে। ওদিকটা সেরে তারপরে মানে একদমই তো এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আমরা রথের মেলায় গিয়েছি রাত 9টায়, এসছি 10:30টায়। আসল কথা মেলাতে খুব ভিড় হয়, আমার না ভিড় খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি যেতেও চাই না। তো যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু একটু ফাঁকা দেখেই আর কি বলতে পারো। যাক, তারপরে দোলনা চড়া এদিক ওদিক মনে অনেকবার চড়তে চাইছিল, আমি চড়িনি, আমার খুব ভয় করে সেই জন্য। তারপরে ফুচকা, ফুচকার পরে আরও কিছু খেয়েছি, পাঁপড় খেয়েছি, ঘুগনি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, মোমো খেয়েছি। সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আর খাওয়ার সময় কেউ যদি ক্যামেরা ধরে সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু উপায় নেই, খেতে হবে। ধরছে যখন নাও, ভালো করেই ধরো, এরকম একটা ব্যাপার। তো চলো আজকে আর বেশি বকবো না, অনেকটাই বকে ফেললাম। তার সাথে সাথে তোমরা ভিডিওটাও দেখে নাও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকে ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যার যা বক্তব্য একটা কমেন্ট করে বলে যেও। তারপরে রোল খাবো না, এটা তো হতেই পারে না। শেষে মোমো, আর সাথে শুভরাত্রি। বাড়িতে এসে আর কিছু খাইনি, টাটা।